বাংলাদেশ গণ অধিকার পরিষদ একটি বিশেষ মুহূর্তে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। আমাদের শত বছরের ঘন জন্মপুরুষ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আজকে যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের পূর্ব ধাপ ছিল কোটা সংস্কার আন্দোলন। এরপরে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা ভিপি নুরুল হক নূরকে 23 বার তার উপর হামলা হয়েছে। বাংলাদেশের অভিশপ্ত রাজনৈতিক দল ছাত্রলীগের গুন্ডা পান্ডা কর্তৃক তাকে দেশের বিভিন্ন জায়গায় 23 বার হামলা করে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন রাখে আল্লাহ মারেকে আজকে দ্বিতীয় বিপ্লবের মহানায়ক নুরুল হক নূর এবং তার এক ঝাঁক অনুসারী। আপনারা দেখেছেন যখন এই হাসিনা স্বৈরাচারিণীর পতনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নেতা নুরুল হক নূরকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী তাকে আটক করে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হচ্ছিল, সে মুহূর্তেও সে গর্জে উঠে বলেছিল এই সরকার 90 ভাগ পড়ে গিয়েছে, আর বাদ বাকি 10 ভাগ আপনারা ধাক্কা দিন। আমরা এদেশের ছাত্র জনতা আর 10 ভাগ ধাক্কা দিয়ে এই সরকারের পতনকে ত্বরান্বিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে যে আন্দোলনের কর্মসূচি নিয়েছি এটি কোনো দাবি নয়, এটি কোনো দফা নয়, এটি আমাদের অধিকার। আর এই অধিকারটি হলো আমাদের স্বাস্থ্য সেবা। আপনারা জানেন স্বাস্থ্য হলো মানুষের মৌলিক অধিকার। আজকে আমরা বগুড়ায় কি দেখছি? আজকে আমরা দেখছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যের কোনো পরিবেশ নাই। ওই হাসপাতালে একজন রোগী কিংবা রোগীর লোকজন তাদের প্রস্তাব পায়খানা করার জায়গাটাও সঠিক নেই, সেটি ময়লা আবর্জনার স্তূপে রূপান্তরিত। আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেক সুইপার নিয়োগ দেওয়া হয়েছে, অনেক লোক নিয়োগ দেওয়া হয়েছে। সেই লোকগুলোকে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অন্য কাজে খাটায়, তাদের পারিবারিক কাজে খাটায়, তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার কারণে আজকে মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যের কোনো পরিবেশ নেই। আমরা আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ আপনারা 24 ঘন্টার মধ্যে সকল হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করেন। আরেকটি কথা, সেটি হলো এই টেস্ট বাণিজ্য। আমাদের এই বগুড়ার হাজার হাজার লাখ লাখ রোগীকে ডাক্তারেরা অযথায় অনেক পরিমাণ টেস্ট দিয়ে তাদের কষ্ট বর্জিত অর্থকে তারা হাতিয়ে নিচ্ছে। 200 টাকার টেস্ট 2000 টাকা নেওয়া হচ্ছে, 2000 টাকার টেস্ট অনেক ক্ষেত্রে 15,000 20,000 টাকা নেওয়া হচ্ছে। এই মগের মূল্য, এই অরাজকতা এই স্বাধীন দেশে আর হতে দেওয়া যাবে না। আমাদেরকে স্বাস্থ্যসম্মত আধুনিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর একটি কথা, সেটি হলো এই ডাক্তাররা, এদের অপর নাম হয়েছে কসাই। যে ডাক্তাররা আমাদের দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার অর্থে লেখাপড়া করেছে, MBBS ডিগ্রি নিয়েছে, আজ তারা জনগণকে ঠকাই ফেলে তাদেরকে বেকায়দার সুযোগ দিয়ে তারা 1000-1200 টাকা তারা মাত্র 5-7 মিনিটের পরামর্শের জায়গায় এই ফিগুলো নিয়ে থাকে। আমরা আজকে বলবো আপনারা সর্বোচ্চ 500 টাকা ফি আপনারা নেবেন, এটি আমরা আজকে বলে দিতে চাই। এর বেশি ফি নেওয়া হলে আমরা বগুড়ার ছাত্র জনতাকে নিয়ে ওই সমস্ত হসপিটাল, ওই সমস্ত ক্লিনিকে আমরা অভিযান চালাবো। আপনারা দেখেছেন গতকালকে এই বগুড়া শহরের একটি ক্লিনিক
আমাদের আন্দোলনের এক ভাইকে চিকিৎসার নামে 56,000 টাকা বিল করেছিল। পরবর্তীতে এই বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দরা প্রশাসনের সহযোগিতায় তারা ওই ছাত্রের চিকিৎসার ব্যবস্থার জন্য